আসসালামু আলাইকুম, রাইসাস প্লেসের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে মজাদার এই থাই স্যুপের ফুল রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে থাই পাতার যে গোড়ার অংশটা থাকে সেটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু থেতে নিয়েছি দেশি আদার কয়েকটা স্লাইস আর থাই পাতার উপরের অংশটা মানে থাই পাতাটা। এরপর আমাদের যা লাগবে তা হচ্ছে লেবুর রস লাগবে আমাদের। এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস নিয়ে নিয়েছি, এটা আমি পরবর্তীতে একটু ছেঁকে নেব। লাগবে ডিমের কুসুম, অবশ্যই এই স্যুপটাতে ডিমের কুসুমই ব্যবহার করবেন, ডিমের সাদা অংশ একদমই নেওয়া যাবে না। পরিমাণ মতন কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল এটা টেস্টটা অনেক বাড়িয়ে দেবে। নিয়ে নিয়েছি চিকেন, এখানে বোনলেস চিকেনটাই ইউজ করে, তবে আমি সামান্য কিছু বোন দিয়ে দিয়েছি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে সস, চিলি সস, টমেটো সস, সয়া সস। 3টা সসকে আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। পরিমাণ মতন একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আগে থেকে পানিতে একটু গুলে নিচ্ছি, এতে করে পরবর্তীতে আর কোনো লাম্পস থাকবে না। সামান্য একটু চিনি নিয়ে নিব ব্যালেন্স আনার জন্য টেস্টে। এবার আমি এই স্যুপটা তৈরি করতে এই ক্যানের মাশরুমটা ব্যবহার করেছি, এটা ভিতরে স্লাইস করাই ছিল, তবে স্লাইসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আগে যেগুলো ইউজ করেছি সেটাতে আস্তই ছিল, আমি পছন্দ মতন শেপ দিয়ে নিয়েছিলাম। তারপর যা লাগছে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পালা। আপনারা চাইলে রেড চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন, কালারটা এবং টেস্টটা একটু ভালো হয়। যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি সেটাই স্কিপ করে গেছি। তো দেখতেই পাচ্ছেন একে একে আমি সব নিয়ে নিচ্ছি। এই স্যুপটার এটাই একটা বেনিফিট, ঝামেলা নেই, সব একবারে মিক্স করে বাস চুলায় বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল। খেতেও কিন্তু দারুণ লাগে, তাই না? থাই স্যুপ পছন্দ করে না এমন কি কেউ আছেন? থাকলে অবশ্যই বলে যাবেন আমার লিস্টে। তো এই যে দেখেন আমার সব কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে। এটা চাইলে আপনারা ইনস্ট্যান্ট বসিয়ে দিতে পারেন, আবার চাইলে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি একটু রেস্টে রেখেছিলাম 5 মিনিটের মতন। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, সব মিক্স করে চুলায় বসিয়ে দিয়েছি। মোস্ট ইম্পর্ট্যান্ট লবণ, যেটা আগে দেইনি এখন দিয়ে দিচ্ছি। এবার পানিটা একটু গরম হয়ে আসলে মানে বলক ওঠার একটু আগ মুহূর্তে আমি থাই পাতার গোড়ার যে অংশটা সেটা দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ফ্লেভার অনেক স্ট্রং পাওয়া যায়, পাতার থেকেও একটু বেশি ভালো পাওয়া যায়। তো নাড়তে থাকতে হবে অনবরত, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই স্যুপটা রেডি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট সময় লাগে, এটাই এনাফ। এর থেকে বেশি সময় নিয়ে রান্না করলে চিকেনগুলো শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তো দেখেন হয়ে গেছে অলমোস্ট। আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর থাই পাতাগুলো। ব্যাস 2 থেকে 3 মিনিট নাড়চাড়া করব, তারপর নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার থাই স্যুপ। খেতে কিন্তু খুব মজা, আর এই পর্যায়ে ফ্লেভারটা জটিল এসেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।